বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রেডিস কিচেন থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আমার আজকের রেসিপিতে আছে মাছের বড়া রেসিপি। আমরা মাছে ভাতে বাঙালি, বাংলা রান্নার মেনুতে সপ্তাহে 3-4 দিন মাছের রেসিপি থাকে আমাদের। তো ডিফারেন্ট এই ইউনিক রেসিপিটি আমরা মাঝে মধ্যে ট্রাই করতে পারি, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়। আর যে কোনো মাছ দিয়ে রান্নাটা করে নেওয়া যায়। আর সবচেয়ে ভালো হয় কই মাছ, মাগুর মাছ, শিং মাছ। তো যাই হোক, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি 4 পিস কই মাছ নিয়েছি, মাঝারি থেকে একটু বড় সাইজের। মাছগুলো ভেজে নেওয়ার জন্য সামান্য হলুদ আর লবণ দিয়ে মাছটা মেখে নেব। মাছের গাটা একটু কেচে দিয়েছি লবণটা প্রবেশ করার জন্য। যাই হোক, একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে বড়া তৈরি করে নেওয়ার জন্য মসুরের ডাল নিয়েছি। রাইস কুকারের যে ছোটো পটটা থাকে, ছোটো পটে 1 পট আমি ডাল বেটে নিয়েছি। আর ডালটা বড়া করে নেওয়ার জন্য মেখে নিচ্ছি স্বাদ মতো লবণ, একটু হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে ডালের মিশ্রণটা মেখে নেব। আমি আদা রসুনটা দিতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর চলে যাচ্ছে রান্নায়। চুলাটা অন করে আমি পরিমাণ করে তেল নিলাম। তেলের পরিমাণ একটু বেশি নিচ্ছি আর এই তেলেই আমি রান্নাটা কমপ্লিট করব। তেলটা একটু গরম হয়ে আসলে বড়াগুলো এভাবে ছোট ছোট করে দিয়ে দিব। আর চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে থাকবে, হাই হিটে দেওয়া যাবে না। হাই হিটে রান্না করলে উপরেটা চট করে কালার ধরে আসবে আর ভিতরটা ভালো করে কুক হবে না। তো মিডিয়াম টু লো হিটে এভাবে বড়াগুলো আমি এক পাশটা হতে দেব আর উল্টে পাল্টে আর এক পাশটা ভালো করে রান্না করে নেব। একটু সময় নিয়ে বড়াটা ভেজে নিতে হবে। আর লুকটা এই পর্যন্ত আসা পর্যন্ত আমি বড়াটা ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। মিডিয়াম হিটে বড়াটা ভালো করে ভেজে নিতে হবে। মোট কথা আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সেম প্যানে আমি মাছটা ভেজে নেব। চুলার হিটটা সেম থাকবে, মিডিয়াম টু লো হিটে। এক পাশটা হতে দেব আর উল্টে পাল্টে আর এক পাশটা মাছটা ভেজে নেব। মাছটা আমি অলমোস্ট 70% ভেজে নিয়েছি। এর বেশি ভাজা লাগবে না, ভেজে মুসমুসা করা লাগবে না। যাই হোক, এটা রান্না হবে। তো মাছটা আমি তুলে নিচ্ছি আর সেম প্যানে আমি 1 কাপ পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা একটু বেরেস্তা আকারে ভেজে নেব। আর মশলা অ্যাড করার আগে সামান্য পানি দিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজের বেরেস্তার একটা ফ্লেভার ছড়াবে আর বাটা পেঁয়াজটা গ্রেভিটা ঘন করতে সাহায্য করবে। তো যাই হোক, পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুন আর পেঁয়াজ বাটাটা আমি ভালো করে প্রথম পর্যায়ে কষিয়ে নেব। এতে করে পেঁয়াজের কাঁচা গন্ধ আর আদা রসুনের যে একটা গন্ধ থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত আমি মশলাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, লোকটা এ পর্যন্ত আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এখানে নিয়েছি শুকনো মশলা, হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতো, ধনিয়া জিরার গুঁড়া। আর এটা হচ্ছে মাছের মশলা নিয়েছি 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া নিয়েছি 2 চা চামচ। শুকনো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি আবারও পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানোর উপর রান্নাটার স্বাদ কিন্তু অনেকটা ডিপেন্ড করে। তো এ পর্যায়ে আমি এই পানিটাও শুকিয়ে নিব রান্না করে। এবার আমি মাছটা রান্না করার জন্য পানি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো, কই মাছ, আর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ আগে মাছটা রান্না করে নেব। 7 থেকে 8 মিনিট রান্না করার পরে আমি ফিরলাম। আর এ পর্যায়ে আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। আর ফাইনালি আমি আবারও পানি অ্যাড করে দেব। এখানে আমি 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর বড়া রান্নার রেসিপিতে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দিতে হয়, কারণ বড়াটা রান্না হওয়ার পরে কিন্তু অনেকটা ঝোল চুষে নেয়। তো আমি 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। এই পানিতেই আমি রান্নাটা শেষ করে নেব। আর নেড়েচেড়ে ঢেকে আবারও রান্না করে নেব কিছুক্ষণ। এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম টু হাই থাকবে আর বলক আসা পর্যন্ত আমরা রান্নাটা করে নেব। আমার রান্নাতে বলক এসছে।
আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা অলমোস্ট শেষের মধ্যে, লবণটা চেক করে নিচ্ছি পারফেক্ট আছে। আর চুলাটা অফ করে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা উপর থেকে ছড়িয়ে, আর ঢাকনা দিয়ে রেখে দমে রেখে দেবো 5 মিনিট। আমার রান্নাতে কিন্তু অনেকটা ঝোল দেখতে পাচ্ছেন, কিন্তু 5 মিনিট পরে অনেকটা ঝোল কিন্তু বড়াগুলো শুষে নিয়েছে। আর রান্নাটা আমার একেবারে কমপ্লিট পরিবেশনের জন্য। তো দর্শক, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। সাদা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করছি আজকের রেসিপিতে একবার ট্রাই করবেন, আর যদি ট্রাই করেন ফিডব্যাক দিতে ভুলবেন না আশা করছি। তো ভিডিওটি যদি ভালো লাগে আমার সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর একটা লাইক দিতে পারেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে নেবেন এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। সম্ভব হলে বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, আর আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।